টানা ১৭ বছর কারাভোগের পর মুক্ত জীবনে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। এ নিয়ে রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা শুরু হয়। রীতিমতো তোলপাড় করা খবর ছিল এটি, কিন্তু হঠাৎ করে পাল্টে গেছে নেত্রকোনা ৪ আসনে রাজনীতির হিসাব নিকাশ। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাবরের স্ত্রী, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে ভোট যুদ্ধে থাকছেন না তাহমিনা। তাহলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে। নেত্রকোনা ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শনিবার সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন দেন তার সমর্থক মির্জা মুকুল। নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন তাহমিনা জামান শ্রাবণী। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বাবর কারাগারে থাকার সময় স্বামীকে মুক্ত করা থেকে শুরু করে পরিবার, রাজনীতি সবকিছু স্ত্রী একাই সামলে নিয়েছেন। বাবার অনুপস্থিতিতে সন্তানদের মানুষ করেছেন। প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে স্বামীর বিরুদ্ধে কেন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাহমিনা? অনেকেই এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ক্লান্ত। আসলে ঘটনা কি? এটা নিছক রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? শেষ পর্যন্ত নির্বাচনী কৌশল হিসেবে বাবর স্ত্রীকে নিজ আসনে দাঁড় করিয়েছিলেন, তাই প্রমাণ হলো। নেত্রকোনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আগে মনোনয়নপত্র জমা দেন। এরপর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী তাহমিনা জামান। এই ঘটনার পর বিষয়টি রাজনীতি ও গণমাধ্যমে আলোচনায় আসে। নেত্রকোনা ৪ আসনে এবার সব মিলিয়ে ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাহমিনা ছাড়াও অন্য দুজন হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পারানী সরকার। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেসুর রহমান। সবশেষ জানা গেছে, মূলত রাজনৈতিক কৌশলের কারণে নিজের বিরুদ্ধে স্ত্রীকে প্রার্থী করেছিলেন বাবর। প্রার্থী যাচাই বাছাইয়ের কোনো কারণে তিনি যদি বাদ পড়েন, তাহলে আসনটি যেন কোনো অবস্থাতেই পরিবারের হাতছাড়া না হয়, সে সিদ্ধান্ত থেকেই তাহমিনাকে প্রার্থী করা হয়। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় স্ত্রীর মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছেন বাবর। ভাটির জনপদ হিসেবে খ্যাত মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি মিলিয়ে নেত্রকোনা ৪ আসন। এখানে গত ৪ মেয়াদে আওয়ামী লীগের বিজয় হয়েছে। বাবরের স্ত্রী নির্বাচন করলেও হালে পানি পাননি। যদিও এই আসনে বিএনপির কর্মীর সমর্থক ব্যাপক, সেই সঙ্গে বাবরের জনপ্রিয়তাও এই এলাকায় তুঙ্গে বলা চলে। স্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাবরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তেমন কোনো প্রার্থী রইল না। তবে অনেকেই বলছেন, জামায়াতের সঙ্গে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বাবরের। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আসনটিতে মোট ভোটার ২,৯০,১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ১,৪৭,৮৯৮ জন, নারী ভোটার ১,৪২,২১৭ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।